দীর্ঘ অপেক্ষার পর শেষ হয় একটি বাটোয়ারা মামলা। আর এই বাটোয়ারা মামলা প্রাথমিক ডিগ্রি হতে ফাইনাল ডিগ্রি চূড়ান্ত করার জন্য আমরা এলাম শেখপাড়াতে। দুইটি তফসিলে বিভক্ত। একটি তফসিলে এই সুদৃশ্য তিনতলা ভবন অর্থাৎ ভাই বোনদের মধ্যে ভাগ করার জন্য আদালতের নির্দেশক্রমে আমরা এলাম। ভিতরে দাঁড়িয়ে আছে একটি পক্ষের আইনজীবী এবং এই ভবনটি ভাগ করা হবে। এই ভবনের পাশে এনারা হচ্ছে এই ভবনের অংশীদার। প্রত্যেকে অপেক্ষা আছে কবে এই মহেন্দ্রক্ষণ অর্থাৎ শুভ সময় আসবে, তারা তাদের অংশটি আদালতের মাধ্যমে বুঝে পাবে। আমরা উপরের দিকে সিঁড়িতে উঠতে উঠতে দেখতে লাগলাম বাড়িটি কেমন, কোন প্রকৃতির এবং কিভাবে বাড়িটি নির্মিত হয়েছে এবং ঘরের কামরাগুলো কত। আর উঠলাম না। এরপরে আমরা আমাদের নিয়োজিত যারা আইনজীবী আছে, অ্যাডভোকেট কমিশনার আছে, তারা সকলে ভিতরে যেয়ে আমরা পরিমাপ করে অংশ অনুযায়ী অরেঞ্জের মধ্যে ভাগ করে দেব। যাই হোক, এখানে উপস্থিত আছে অ্যাডভোকেট সাজ্জাদ আলী এবং আমাদের একজন খুব প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, এবং এখানে অ্যাডভোকেট কমিশনার সমর মণ্ডল আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, এবং তার সহকারী ম্যাপ সহ এখানে বসে আছে। চিহ্নিত দাগটি যে স্থানে আছে সেই স্থানটার পরেই হচ্ছে এখানে তিনতলা বাড়ি। আমাদের দাগটা উল্লেখ করে দেখাচ্ছে, অর্থাৎ বর্তমান জরিপের এই দাগটা কলম দিয়ে। অ্যাডভোকেট সমর মণ্ডল একজন বিচক্ষণ আইনজীবী, সুন্দর। আদালত কর্তৃক ওনাকে নিয়োজিত করেছে অ্যাডভোকেট কমিশনার হিসেবে। আদালত যেভাবে যার অংশটা ভাগ করে দিয়েছে এবং ওখানে স্থানীয় একজন আমিন যে ঘরে বসে কমিশন করা হয়েছে, সকলে আদতে তারা বাস্তবে জায়গায়ও যায়নি। ওই অংশটি। আর একটি অংশ হচ্ছে এখানে, এটা হচ্ছে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান, খুব বড়। শেখপাড়াতে আসলে পুরনো জাহাজ বা পুরনো লোহার বড় বড় অংশটুকু এখানে বিক্রি করা হয়। এখানে বাইরে অংশে দাঁড়িয়েছে যে ভদ্রলোকের সম্পত্তির ভাগ করা হবে, ওনারা হচ্ছে মারা গেলে থাকে হচ্ছে সন্তানরা 5টা মেয়ে। এই 5টা মেয়ে আরও থাকে হচ্ছে 4জন ছেলে। এই সন্তানদের মধ্যে এটা হচ্ছে কক্ষ, এই কক্ষে ওনাদের অফিস কক্ষ, বাইরে বসে ভিতরে বসে আছে হচ্ছে বড় ভাই। খুব করিয়ালিভাবে আন্তরিকভাবে আদালতের রায়টা বাস্তবায়ন করার জন্য তারাও উৎসুক যে যাই হোক না কেন, যা কিছু হয়েছে অংশ অনুযায়ী আদালত যে রায়টা দিয়েছে অত্যন্ত সুন্দর এবং বস্তুনিষ্ঠ, এবং ওনারা আমাদের আহ্বান করছে, অর্থাৎ ওনারা হচ্ছে প্রতিপক্ষ, আহ্বান করছে। আমরা একে একে সব কিছু তাদের আহ্বান গ্রহণ করলাম। এই সেটা আমরা পরিমাপ করেছি। অফিস কক্ষ, আমাদের খাদ্যের সহযোগিতা করছে ওনাদের আরেক বোনের ভাগিনা, বাইরে অপেক্ষারত এখানে আছে ওনাদেরই বোন অথবা ভাগিনা। এই হচ্ছে অ্যাডভোকেট সাজ্জাদ আলী এবং হচ্ছে বাদিগঞ্জের বড় ভাই। উনি হচ্ছে বাদিগঞ্জের বড় ভাই হচ্ছে এই নম্বরটি গাড়ি। এখানে বড় বড় মেশিন, ভিতরে অনেক জায়গা, মেশিনগুলো দেখলে বোঝা যায়। এই এক পাশ এই হচ্ছে ভিতরে একটা স্পেস, আর এই অংশটি বেশ বড়। এটা এই হচ্ছে শেখপাড়ার ভিতরে সবচেয়ে বড় দোকানটা, পরিচিতি অনেক বড় দোকান। প্রায় আমরা শেষ করে ফেলতে চলেছি এই স্থানটার বিভাগ বন্টন এবং পরিমাপ। এর পরবর্তীতে আমরা এই পরিমাপ যে যার অংশ অনুযায়ী রং করে চিহ্নিত করে এটা করব। শেষ হয়ে যাওয়ার পরে আমরা রওনা দিলাম। প্রায় দুপুরের একটু বেশ পরেই হয়েছে, প্রায় 2:30-3টের দিকে আমরা রওনা দিলাম হচ্ছে খুলনা 0 পয়েন্টে। পৌঁছে গেলাম আমরা 0 পয়েন্টে, এবং আমাদের জুনিয়র এবং যারা আছে প্রত্যেকেই সিদ্ধান্ত নিল 0 পয়েন্টে কামরুল হোটেলে তারা দুপুরে মধ্যাহ্ন গোষ্ঠী খাবে। অবশ্য যখন কমিশনে যাওয়া হয়, কমিশনের পক্ষগণ সকলে এই আইনজীবী প্রত্যেকেরই খাওয়ার জন্য ব্যবস্থা করে কামরুলের হোটেল। অবশ্য এখানে জায়গা পাওয়া, সিট পাওয়া অনেক কষ্ট। এখানকার প্রধান খাবারটা হচ্ছে আকর্ষণীয় হচ্ছে চুই ঝালের খাসির মাংস আর গরুর মাংস। এখানে আমরা উপস্থিত হলাম। এখানে মাসুদ আসছে, তিথি আছে,
হচ্ছে পরবর্তীতে। আগে অপেক্ষামান এখানে ছিল, এখানে পামুলি আছে, অপেক্ষামান ছিল, অনেকক্ষণ অপেক্ষা ছিল। আমরা খাবার জন্য বসে পড়লাম। এখানে মাংসগুলো যে যার পছন্দ মতন মাংস নিয়ে আসলো এবং আমাদের কথা ছিল যে যত খেয়ে পারে, কিন্তু আসলে এখানের তৈলাক্ত যে মাংস এবং চুই ঝাল খেতে পারে শব্দটা বললেও অনেক ক্ষেত্রে খাওয়া সকলে এখানে বিজয়া, পামুলি, তিথি, মাসুদ, দেলোয়ার, ভাই সাইকেল আলী এবং লাগিয়ে উপস্থিত হলো। লাগিয়ে আসছে, হাতিতে ওয়াশরুমে চলে যাচ্ছিল। সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের একজন খুব ভালো মেয়েটি, সেও খুব উৎসুক। সিভিলের সে কখনো পর্যন্ত সিভিলের কোনো কমিশন দেখেনি, সে আগেও অপেক্ষা ছিল কখন একটা সিভিলের কমিশন পড়বে, সে একটু উপস্থিত হয়ে সিভিলের কমিশনটা সুন্দরভাবে দেখবে। যাই হোক, আমরা আমাদের প্রত্যেকের টেবিলে খাসির মাংস এবং যদি কেউ বিফ খেতে পছন্দ করে তারা সেটা চয়েস করে এবং আমরা লাঠিকে বললাম, লাঠিকে যত পিস খেতে পারো, শুধু একজনের জন্য না, সকলের জন্য। প্রথমে একটি পিস করে দিয়েছি, তা অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে। এই কারণের জন্য যদি আগে ধীরে ধীরে খাওয়ার পরও যদি 2-5 পিস বা 3টে পিস খাওয়া হয়, আমাকে দিয়েছে খাসির বেশ নাদুস তৈরি লাগবে। একটা খাওয়ার পর হয়তো চাচ্ছে, রাইস চাচ্ছে, অন্য কিছু চাচ্ছে। যাই হোক, সাজ্জাদ ভাইয়ের দিক নির্দেশনায় কেউ খাওয়ায় কমতি ছিল না। স্প্রাইট এবং বলেছিল ওখানে বসে তোমরা যে যা পারো খাও। আসলে যে যা পারো খাও, এই তৈলাক্ত যে চিংড়ির মাংস যে যা পারো খাও বললেও 1 পিস, সেকেন্ড 2 পিস, এরপরে সকলে আর পারবে না। আমি নিলাম খাসির একটা সিনা এবং আমি আর খেলাম না খুব বেশি। তার কারণ হচ্ছে যে এটা খাওয়া তৈলাক্ত। ভাই খেয়ে শেষ করেছে, খুবই ভালো মানুষ। দেলার ফেরত মনে হয় দেলারে খাওয়া হয়েছে। এরপরে ওখানে ডাউল দিয়েছে, ডাউলটাও খুব সুন্দর, সব কিছুতেই সুন্দর ছিল। কারণ এখানকার এনারা হচ্ছে একজন পরিপক্ক রাঁধুনি এবং তারা জানে যে একজন ক্লায়েন্ট যাতে বেশি সুস্বাদু করে খেতে পারে তারপরে নির্ভর করে তাদের শেষ হয়ে গেল। চলে এলাম আমরা। আমাদের ও দেলোয়ার বাইরে ক্রিম ক্রিম লাগে। সেই কারণের জন্য খাওয়ার জন্য চিন্তা করবেন না, আমরা যে যা সেভাবেই যাতে কোনো অতৃপ্ত বা কোনো কিছু বাসনা এখানে বসে ক্লায়েন্টের বাকি কাজগুলো আমরা সমাপ্ত করব। বেশ সময় লাগবে, যাই হোক না কেন এর মধ্যে কিছুটা খোশ মেজাজ এবং খোশ গল্পের মধ্যে সময় আমরা ভাবলাম এভাবে আরেকটা সব কিছুর মধ্যেই কেটে যায় এবং ক্লায়েন্টের পরিতৃপ্তি এবং সেবা দেওয়ার জন্যই আমাদের ধন্যবাদ দেখার জন্য, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।